প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ সময় যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সমস্যাগুলো কি সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের যে বেসিক বিষয়গুলো লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। তো এই অধ্যায়ে ভালোভাবে বুঝতে হলে আমাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে সেকেন্ড, এরপর কি মিনিট, এরপর লাগবে কি ঘন্টা, এরপর লাগবে কি দিন, এরপর লাগবে কি সপ্তাহ, এরপর লাগবে কি মাস, এরপর লাগবে কি বছর। ঠিক আছে? তো এই বিষয়গুলো সম্পর্কে এদের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেগুলো কি আমাদের প্রথমে জানতে হবে। তো সেকেন্ডের থেকে মিনিট বড়, মিনিটের থেকে ঘন্টা বড়, ঘন্টার থেকে দিন বড়, দিনের থেকে কি সপ্তাহ বড়, সপ্তাহের থেকে মাস বড়, মাসের থেকে কি বছর বড়। আমি কিন্তু ছোট থেকে বড় ক্রমে কিন্তু লিখেছি। ঠিক আছে? তো এগুলোর মধ্যে সম্পর্কগুলো কি? সম্পর্ক 60 সেকেন্ড, 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। তার মানে আমরা জানলাম 60টা সেকেন্ড সমান কি 1 মিনিট, অর্থাৎ 60টা সেকেন্ড যদি একত্র করা হয় তাহলে কিন্তু 1 মিনিটের কি সমান হবে। ঠিক আছে? তো এরপর আমরা যদি জানি যে মিনিটের সাথে ঘন্টার সম্পর্ক, 60 মিনিট, 60 মিনিট সমান কি 1 ঘন্টা, 1 ঘন্টা। তার মানে 60টা মিনিট যদি একত্র করি তাহলে কিন্তু 1 ঘন্টার কি সমান হবে। ঠিক আছে? তো এরপর আসবে কি ঘন্টার সাথে দিনের সম্পর্ক। এখন যে আমরা 60 শিখলাম যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, আবার 60 মিনিট সমান 1 ঘন্টা। দিনের সাথে কিন্তু কি 24 ঘন্টা, 24 ঘন্টা সমান কি 1 দিন। ঠিক আছে? 24 ঘন্টা সমান কি 1 দিন। আবার দিনের সাথে সপ্তাহের সম্পর্কটা কি 7 দিন সমান কি 1 সপ্তাহ। ঠিক আছে? এরপর সপ্তাহের সাথে মাসের সম্পর্ক। ঠিক আছে? সপ্তাহের সাথে মাসের সম্পর্কটা কি? সপ্তাহের সাথে মাসের সম্পর্কটা এখানে কিন্তু আমরা শিখলাম যে 7 দিন সমান 1 সপ্তাহ, 24 ঘন্টা সমান 1 দিন, 60 মিনিট সমান 1 ঘন্টা। সপ্তাহের সাথে মাসের সম্পর্কটা একটু কি ভিন্ন, সেটা 4 সপ্তাহ, কখনো 2 দিন, বা কি কখনো 3 দিন সমান কি 1 মাস হয়। ঠিক আছে? এটা কিভাবে হয়? যদি আমরা যদি ধরি 1 মাস সমান কত 30 দিন, তাহলে 1 মাস সমান যদি 30 দিন হয় তাহলে সেক্ষেত্রে 4 সপ্তাহ, 4 সপ্তাহ 2 দিন সমান কি 1 মাস। আবার 1 মাস কখনো 31 দিনেও হয়, 31 দিনেও কিন্তু হয়। তাহলে 31 দিনে যদি হয় 1 মাস, তখন 4 সপ্তাহ 3 দিন সমান 1 মাস। ঠিক আছে? তো এখানে আমরা বলতে পারি যে 4 সপ্তাহ 2 অথবা 3 দিন সমান 1 মাস। ঠিক আছে? তাহলে 4 সপ্তাহ 2 অথবা 3 দিন সমান আমরা কি 1 মাস বলতে পারি। তাহলে এরপর জানবো আমরা মাসের সাথে বছরের যে সম্পর্কটা সেটা কি।
এটা হচ্ছে 12 মাস সমান হচ্ছে কি 1 বছর। তাহলে সময়ের যে হিসাবগুলো সেটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম যে 60 সেকেন্ড সমান হচ্ছে কি 1 মিনিট, আবার হচ্ছে 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, আবার 24 ঘন্টা সমান হচ্ছে 1 দিন, এরপর হচ্ছে 7 দিন সমান হচ্ছে 1 সপ্তাহ, এরপর 4 সপ্তাহ 2 অথবা 3 দিন সমান হচ্ছে 1 মাস, আর হচ্ছে 12 মাস সমান কি 1 বছর। ঠিক আছে, তাহলে আমরা ছোট থেকে কিন্তু বড় ক্রমে কিন্তু এভাবে কিন্তু দেখলাম। এটার সাথে এক্সট্রা আরও কিছু বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে 10 বছর সমান হচ্ছে 1 দশক। ধরো যে তুমি একটা হচ্ছে বাসায় হচ্ছে কি 10 বছর ধরে আসো, তাহলে তার মানে কি তুমি 1 দশক ধরে কিন্তু সেই বাসায় আসো। ঠিক আছে, কিংবা হচ্ছে তোমার ভাইয়ের কিংবা তোমার বয়স হচ্ছে কি 10 বছর, তার মানে কি তোমার বয়সটা হচ্ছে 1 দশক। ঠিক আছে, তার মানে 10 বছর সমান হচ্ছে কি 1 দশক। এরপর হচ্ছে 12 বছর সমান হচ্ছে 1 যুগ। আমরা অনেক সময় বলি না যে যুগের পর যুগ, ঠিক আছে, যুগের পর যুগ কেটে যায়। তো এই যুগ সমান কি 1 যুগ সমান হচ্ছে 12 বছর। কেউ যদি বলে যে আমার বয়স হচ্ছে কি 2 যুগ, প্রায় 2 যুগ, তার মানে কি তার বয়স হচ্ছে কি 12 12 কত 24 বছর। কিংবা কেউ যদি বলে যে আমার বয়স হচ্ছে কি 1 যুগ, তাহলে তার বয়স কত 12 বছর। এরপর আমরা জানবো হচ্ছে 100 বছর সমান হচ্ছে 1 শতাব্দী। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে 10 বছর সমান 1 দশক, 12 বছর সমান হচ্ছে 1 যুগ, এবং 100 বছর সমান হচ্ছে কি 1 শতাব্দী। ঠিক আছে, আশা করি যে সম্পর্কগুলো সময়ের সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখন আমরা অনুশীলনীর যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো, এখন যে অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেগুলো কি আমরা সমাধান করব। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা আছে যে সেকেন্ডে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের একটা করে দেখাইছে যে 2 মিনিট সমান 120 সেকেন্ড। তাহলে মিনিট থাকবে, আমাদের কি সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। এটা কিন্তু একটা হচ্ছে আমাদের কি বোঝার সুবিধার জন্য দেখায় দিছে। তো এখানে এইটা দেখো 10 মিনিট সমান কত সেকেন্ড, এটা আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, 10 মিনিট সমান এখানে ফাঁকা দেওয়া আছে, এখানে আমাদের কত সেকেন্ড এটা কিন্তু আমাদের হচ্ছে বের করতে হবে। তো চলো আমরা এইটাই সমাধান করি। দেখো সমাধান, আমরা জানি আমরা জানি যে মিনিট থেকে কি সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা কি জানি যে 1 মিনিট সমান কত সেকেন্ড শিখলাম আমরা, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা কিন্তু আমরা হচ্ছে শিখলাম একটু আগে। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে কত, 10 মিনিট সমান কত সেকেন্ড। তার মানে এখানে দেখো 10, অতএব 10 মিনিট সমান, আমরা 1 মিনিট সমান জানি 60 সেকেন্ড। তাহলে 10 মিনিট সমান যখন বের করবো তখন কি হবে, তখন কিন্তু গুণ হবে, কারণ হচ্ছে 1-এর থেকে কি 10 বড়। 1 মিনিট সমান যা হবে 10 মিনিট সমান কিন্তু তার থেকে বেশি হবে, তার মানে কি এটা গুণ হয়ে যাবে। তাহলে 10 গুণন 60 কি সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন আমরা গুণ করলে কি পাবো, 1-এর সাথে 6 গুণ করলে 6 কে কত 6, এরপর হচ্ছে একটা দুইটা দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসাই দেব, তাহলে 600 সেকেন্ড। তাহলে আমরা এটা কত পাইলাম, 10 মিনিট সমান 600 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 10 মিনিট সমান 600 সেকেন্ড। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, এরপর দেখো আমরা হচ্ছে
এই ম্যাথটা সমাধান করব। এখানে বলা আছে যে 4 মিনিট সমান কত সেকেন্ড। তাহলে আমরা কিন্তু আগের মতোই জানি যে আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। অতএব হচ্ছে আমাদের কি 4 মিনিট সমান বের করতে হবে। তাহলে অতএব 4 মিনিট সমান 4-এর সাথে কি গুণ হয়ে যাবে, 4 গুণন 60 সেকেন্ড। তাহলে 4-6 কত হচ্ছে, 4-6 হচ্ছে 24। আর একটা শূন্য আছে, আমরা কি শূন্য বসাই দিলাম, তাহলে কি সেকেন্ড। এই গুণের নিয়ম কিন্তু আমরা এর আগে কিন্তু শিখিয়েছি, খুব ইজি। দেখো 4-এর সাথে প্রথমে 6 গুণ দিয়েছি, দেওয়ার পরে কি 24 হয়েছে, এরপরে একটা শূন্য আছে, একটা শূন্য দিয়েছি, ঠিক আছে। আর এখানে কি 2টা শূন্য ছিল, 2টা দিয়েছি। 1-এর সাথে প্রথমে 6 গুণ দিয়েছি, তারপরে কি 2টা শূন্য ছিল, 2টা শূন্য বসাই দিয়েছি। তাহলে কত পাইলাম, 240 সেকেন্ড। তার মানে আমরা এটা লিখি যে 4 মিনিট সমান 240 সেকেন্ড। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো আমরা এটা যদি সমাধান করি, এখানে বলছে যে 5 মিনিট সমান কত সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা আমি নিচে নির্ণয় করতেছি। আমরা কিন্তু জানি যে 1 মিনিট, আমরা জানি, আর আমি লিখলাম না, 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। অতএব হচ্ছে কত মিনিট বলছে এখানে বলছে 5 মিনিট। তাহলে 5 মিনিটটা আমি নির্ণয় করি। অতএব 5 মিনিট সমান 5-এর সাথে কি গুণ হয়ে যাবে, 5 গুণন 60, এরপর কি সেকেন্ড। তাহলে 5-এর সাথে যদি 6 গুণ দিই, তাহলে কত হচ্ছে, 5-6 কত, 30। এরপরে একটা শূন্য আছে, একটা শূন্য আমি বসাই দেব, তাহলে কি 300 সেকেন্ড। তাহলে আমরা কি পাইলাম যে 5 মিনিট সমান হচ্ছে কত, 300 সেকেন্ড। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপরেরটা আমরা যদি সমাধান করি, দেখো এখানে বলছে হচ্ছে কি যে 12 মিনিট সমান হচ্ছে কত সেকেন্ড। তাহলে দেখো আমরা জানি হচ্ছে 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। ঠিক আছে, অতএব হচ্ছে 12 মিনিট সমান যদি আমরা বের করি, তাহলে 12-এর সাথে কি 60 গুণ হয়ে যাবে। তাহলে 12 গুণন হচ্ছে কত, 60 সেকেন্ড। তাহলে কত হবে, এখানে যদি 12-এর সাথে যদি আমরা হচ্ছে 6 গুণ দেবো, দেওয়ার পরে কি এটা মান বসাবো, এরপরে যে কয়টা শূন্য থাকবে শূন্য বসাবো নিয়ম। তো 12-এর সাথে 6 যদি আমরা হচ্ছে মুখে মুখে হিসাব করতে না পারি, তাহলে কিন্তু এভাবে কিন্তু আমরা হচ্ছে রাফে কিন্তু করতে পারবো যে 12-এর সাথে হচ্ছে 6 যদি গুণ দিই, 6 দোকানে 12 হচ্ছে কত, 2, হাতে থাকবে কত, 1। তাহলে 6-কে 6 আর কত হবে, 7। তাহলে 6-এর সাথে 12 যদি গুণ দিই কত পাচ্ছি, 72। কিংবা তোমাদের যদি হচ্ছে নামতা যদি মুখস্থ থাকে, নামতা তো মুখস্থ রাখতেই হবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু এমনিই কিন্তু পেরে যাবে। আর যদি নামতা যদি অনেক সময় মনে না থাকে, তাহলে কিন্তু এইভাবে তোমরা হচ্ছে গুণ করে নেবা। তাহলে 6-এর সাথে 12 যদি গুণ দিই, তাহলে কত পাচ্ছি, 72। এরপর একটা শূন্য আছে, শূন্যটা বসায় দিবা, তাহলে কি এটা হচ্ছে কি সেকেন্ড। তাহলে 12 মিনিট সমান হচ্ছে কত, 720 সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের হচ্ছে উত্তর। এরপর যে সমস্যাটা আছে, 20 মিনিট সমান কত সেকেন্ড, এটা হচ্ছে সর্বশেষ যে সমস্যা, সেটা এই 1 নম্বরে। ঠিক আছে, তো এটা তোমাদের আমি হচ্ছে হোমওয়ার্ক, অর্থাৎ হচ্ছে কি বাসার কাজ দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা নিজেরাই চেষ্টা করবা, যে এখানেও কিন্তু 20 মিনিট সমান কত সেকেন্ড বের করতে বলছে। এটা কিন্তু আমাদের সেকেন্ডেই নির্ণয় করতে হবে, অর্থাৎ এতক্ষণ আমরা যেভাবে নির্ণয় করলাম সেভাবেই কিন্তু নির্ণয় করতে হবে। তো তোমরা নিজেরাই এটা প্র্যাকটিস করে দেখবা যে পারো কি না। যে 20 মিনিট সমান কত সেকেন্ড, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে কি প্রথমে লিখে নেবা যে হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এরপর লিখবা যে 20 মিনিট সমান দিয়ে কি গুণ দিয়ে যে মানটা আসবে সেটাই কিন্তু তোমাদের লিখতে হবে।
তাহলে এটা তোমাদের কি বাড়ির কাজ থাকলো, এটা তোমরা অবশ্যই করে কি আমার কমেন্টে জানাবা যে কত কত সেকেন্ড হয়েছে তোমাদের, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে পরবর্তী সমস্যাতে চলে যাচ্ছি। এখন দেখো আমরা 2 নম্বর সমস্যা সমাধান করব। 2 নম্বর সমস্যাতে বলছে এখানে দিনে প্রকাশ করো, ঠিক আছে। তো এখানে 48 ঘন্টা সমান 2 দিন, এটা আমাদের প্রথমে বোঝার সুবিধার্থে কি দিয়ে দিয়েছে। তো এখন আমাদের এগুলো প্রকাশ করতে হবে যে 72 ঘন্টা সমান কত দিন, 120 ঘন্টা সমান কত দিন। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সপ্তাহ। 2 সপ্তাহ সমান কত দিন, 3 সপ্তাহ সমান কত দিন, 4 সপ্তাহ সমান কত দিন। তাহলে আমাদের ঘন্টা থেকে দিনে প্রকাশ করতে হবে এই দুইটা, আর এই তিনটা কি সপ্তাহ থেকে দিনে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে প্রথমে এই দুইটা সমস্যার সমাধান করে নিই, আর এটা তো দেওয়াই আছে আমাদের। তাহলে 72 ঘন্টা সমান কত দিন, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সমাধান, আমি যাচ্ছি সমাধানে। তো দেখো 72 ঘন্টা সমান কত দিন, ঠিক আছে। তাহলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি, আমাদের ঘন্টা থেকে কিন্তু হচ্ছে দিনে প্রকাশ করতে হবে। তার মানে ঘন্টাটাকে আমরা আগে লিখবো, দিনটাকে কি পরে লিখবো। তাহলে আমরা জানি হচ্ছে কি 24 ঘন্টা সমান হচ্ছে কত, একদিন, সমান কত, একদিন, ঠিক আছে। তো আমি সেটাই লিখতেছি এখানে যে 24 ঘন্টা সমান হচ্ছে এক দিন। তো এরপর আমাদের নির্ণয় করতে হবে কি যে 72 ঘন্টা সমান কত দিন। অতএব আমরা লিখব ঐকিক নিয়ম অনুসারে 1 ঘন্টা সমান হচ্ছে কত হবে, 24 ঘন্টা সমান যেহেতু হচ্ছে একদিন, তাহলে 1 ঘন্টা সমান বেশি হবে না কম হবে, অবশ্যই কিন্তু কম হবে। তার মানে কি এটা হচ্ছে ভাগ হয়ে যাবে, এই ঐকিক নিয়ম আমরা জানি। তাহলে কিন্তু এটা হচ্ছে কি ভাগ হয়ে যাবে। 24 ঘন্টা সমান যেহেতু একদিন, আর 1 ঘন্টা সমান তো আরও কম, তার মানে কি একের সাথে কি এটা ভাগ হয়ে যাবে, তাহলে দিন। অতএব আমাদের নির্ণয় করতে বলছে কত, 72 ঘন্টা সমান হচ্ছে কত দিন। তার মানে অতএব 72 ঘন্টা সমান, তাহলে 1 ঘন্টা সমান 24/1 পাইছি। 72 ঘন্টা সমান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে কিন্তু বেশি হবে, তার মানে একের সাথে হচ্ছে গুণ হয়ে যাবে। তাহলে 1 গুণন হচ্ছে কত, 72, ভাগ হচ্ছে কত, 24 দিন, ঠিক আছে। তাহলে দেখো এখানে একের সাথে যদি 72 গুণ দেই তাহলে কিন্তু একের সাথে যদি 72 গুণ দিই তাহলে কত হবে, 72ই কিন্তু হবে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের 72 এই কি 24 দ্বারা হচ্ছে ভাগ করতে হবে। তাহলে 72কে যদি আমরা হচ্ছে 24 দ্বারা ভাগ করি তাহলে কত পাই, তাহলে দেখো 24 আর এখানে কত, 72। তাহলে আমরা যদি 24-এর ঘরে নামতা করি তাহলে কত পাচ্ছি, 24-কে 24, 24 দোকানে কত 48, 3 24 কত 72। তাহলে কিন্তু মিলে গেল, ঠিক আছে, এটা কিন্তু মিলে গেল। তার মানে আমাদের হচ্ছে কি 72 ঘন্টা সমান কয়দিন হচ্ছে, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3 দিন, ঠিক আছে। এখানে পাচ্ছি আমরা কত, 3 দিন। তাহলে এটাই কিন্তু রাফে আমি করলাম। এখন আমরা হচ্ছে এর আগে যেরকম সেকেন্ডটা করলাম যে 72, এখানে আমরা লিখবো 72 ঘন্টা সমান হচ্ছে কত, 3 দিন লিখে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। এখন আমরা নির্ণয় করবো যে 120 ঘন্টা সমান হচ্ছে কত দিন। তাহলে আমরা লিখি যে আমরা জানি, আমি প্রথমে এটা লিখতেছি না, যে আমরা জানি কি জানি যে হচ্ছে 24 ঘন্টা সমান 1 দিন। অতএব 1 ঘন্টা সমান কি হবে, কম হবে না বেশি হবে, 1 ঘন্টা সমান হচ্ছে অবশ্যই কিন্তু কম হবে, অর্থাৎ হচ্ছে 24 হচ্ছে কত, 1 হবে, 1 দিন। অতএব হচ্ছে 120 ঘন্টা সমান হচ্ছে কত দিন হবে। তাহলে অতএব আমাদের হচ্ছে 120 ঘন্টা সমান কি হবে, এখানে আমরা জানি হচ্ছে 24 ঘন্টা সমান 1 দিন, অতএব হচ্ছে 1 ঘন্টা সমান 24/1 দিন। তাহলে একদিন 1 ঘন্টা সমান যদি এত পাই তাহলে 120 ঘন্টা সমান হচ্ছে কিন্তু তার থেকে বেশি হবে অবশ্যই, সেজন্য আমরা কি গুণ দেব। তাহলে গুণটা কোথায় হবে,
উপরে হবে না নিচে হবে, এটা কিন্তু ভাগচিহ্ন। তাহলে গুণ যদি নিচে দিই তাহলে কিন্তু মানটা কিন্তু কমে আসবে, কিন্তু আমাদের 120 ঘন্টার সমান কিন্তু বেশি হওয়ার কথা, সেজন্য আমরা হচ্ছে উপরে গুণ দিব। উপরে গিয়ে গুণ দিলে কি মান কি বেড়ে যায়, এবং নিচে গুণ দিলে কি মান হচ্ছে কমে যায়। তাহলে আমরা একের সাথে 120 গুণ দেব, দিয়ে নিচে দেব কত 24 দিন। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একের সাথে যদি আমরা হচ্ছে কি 120 গুণ দিই তাহলে কত হবে, 120ই হবে। 120কে কি 24 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 24কে যদি আমরা হচ্ছে 120 দ্বারা হচ্ছে ভাগ দেই তাহলে 3 24 কত 72, 4 24 কত হচ্ছে 96, আর 5 24 কত 120, এটা কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পাইলাম এখানে কত 5। তাহলে এখানে কত পাবো আমরা, 120 ঘন্টা সমান হচ্ছে কত 5 দিন। তাহলে আমরা এখানে লিখে দেব যে 120 ঘন্টা সমান হচ্ছে 5 দিন। এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা ম্যাথ কিন্তু এখন করে ফেললাম যে 72 ঘন্টা সমান কত দিন, এবং হচ্ছে কি 120 ঘন্টা সমান হচ্ছে কত দিন। তো এখন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে এইগুলো। এতক্ষণ আমরা নির্ণয় করলাম ঘন্টা থেকে দিনে, এখন আমরা নির্ণয় করবো হচ্ছে সপ্তাহ থেকে দিনে। ঠিক আছে, তো এগুলো সমাধান করতে হলে আমাদের হচ্ছে সপ্তাহ সম্পর্কে জানতে হবে। তো আমি এটা সমাধান করতেছি 2 সপ্তাহ সমান কত দিন। তাহলে সপ্তাহটা আগে লিখবো, দিনটা হচ্ছে কি পরে লিখবো। তাহলে আমরা জানি কি জানি, 1 সপ্তাহ সমান 1 সপ্তাহ সমান হচ্ছে কত দিন জানি, 7 দিন। ঠিক আছে, অতএব এখানে কত সপ্তাহ সমান বের করতে বলছে, 2 সপ্তাহ সমান। অতএব 2 সপ্তাহ সমান 1 সপ্তাহ সমান যদি 7 দিন হয় তাহলে 2 সপ্তাহ সমান কি বেশি হবে না কম হবে, অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে কি হবে, গুণ হবে। তাহলে 2 গুণন 7 দিন, তাহলে 7 দোকানে কত 14 দিন। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে লিখে দেব যে 2 সপ্তাহ সমান 7 দিন। এটা বর্ডারের মধ্যে কি তুলে দিয়ে আমরা কিন্তু উত্তরটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমরা নির্ণয় করব যে 3 সপ্তাহ সমান কত দিন, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আবার আমরা লিখি, এখন কিন্তু আমরা এটা সমাধান করতেছি। তাহলে আমরা জানি যে 1 সপ্তাহ সমান হচ্ছে কত 7 দিন। ঠিক আছে, অতএব এখানে কত সপ্তাহ বের করতে বলছে, 3 সপ্তাহ সমান কত দিন। অতএব 3 সপ্তাহ সমান অবশ্যই কি বেশি হবে, তার মানে কি গুণ হবে, 3 গুণ 7 দিন। তাহলে কত হলো, 3 সাথে কত 21 দিন। তাহলে আমরা 3 সপ্তাহ সমান কিন্তু পাইলাম এখানে কত 21 দিন। ঠিক আছে, এরপর 4 সপ্তাহ একই রকম ভাবে আমি খুব শর্টকাটে করে দিচ্ছি যে আমরা জানি হচ্ছে 1 সপ্তাহ সমান হচ্ছে কত 7 দিন। অতএব হচ্ছে যদি 4 সপ্তাহ সমান নির্ণয় করতে যাই, অতএব হচ্ছে 4 সপ্তাহ সমান বেশি হবে, তাহলে 4 গুণন হচ্ছে 7 দিন। তাহলে 4 সাথে কত হচ্ছে 28 দিন। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে 4 সপ্তাহ সমান হচ্ছে কত 28 দিন। এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন চলো আমরা হচ্ছে পরবর্তী যে সমস্যাটা আছে সেই সমস্যায় কি চলে যায়। এখন দেখো আমরা হচ্ছে 3 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলছে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে প্রকাশ করো। তার মানে এই যে দেওয়া আছে যে 50 মিনিট এবং 30 মিনিট, এই দুইটাকে একত্রে আমাদের যোগ করতে হবে। করার পরে এটা এখানে লিখতে হবে। এই যে এখানে মিনিট কত মিনিট হলো এখানে কি যোগ করে হচ্ছে আমাদের লিখতে হবে। লেখার পর এটাকে ঘন্টা ও মিনিটে কি আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ যে 50 মিনিট আর হচ্ছে 30 মিনিট যোগ করে হয়েছে কত 80 মিনিট। এই 80 মিনিটকে
ঘন্টায় ও মিনিটে প্রকাশ করলে 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে। ঠিক আছে, এইরকমভাবে আমাদের এই কয়েকটা কি নির্ণয় করতে হবে। তো চলো আমরা হচ্ছে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ 35 মিনিট যোগ হচ্ছে 35 মিনিট, তাহলে দুইটা যোগ করলে কত হবে 35, আর হচ্ছে 35 যদি যোগ করি তাহলে হবে কত 70। তাহলে 70 মিনিট কিন্তু আমরা পাচ্ছি, এখানে কিন্তু মিনিটের ঘর, এটা কিন্তু মিনিট লিখবো। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 70 মিনিট। ঠিক আছে, তো 70 মিনিট যে আমরা পাইলাম, এটাকে এখন কি করতে হবে, ঘন্টা ও মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে ঘন্টা ও মিনিটে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু জানি যে হচ্ছে কি 60 মিনিট সমান হচ্ছে কি 1 ঘন্টা, 60 মিনিট সমান হচ্ছে কি 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটাকে ঘন্টা ও মিনিটে প্রকাশ করার জন্য আমরা হচ্ছে 70কে 60 দ্বারা হচ্ছে ভাগ করব, তাহলে কিন্তু ঘন্টাটা কিন্তু পেয়ে যাবো। তাহলে এখানে দেখো যে 60 এখানে কি 70, অর্থাৎ 70কে 60 দ্বারা হচ্ছে কি আমরা হচ্ছে ভাগ করতেছি। করার পর 60 70-এর মধ্যে কয়বার যায়, একবার যায়। তাহলে একবার লিখলাম, এখানে থাকবে কত 60। তাহলে এই 70টা কিন্তু হচ্ছে মিনিট। ঠিক আছে, তাহলে এখানে 60 দ্বারা ভাগ করে এখানে পাচ্ছি হচ্ছে 11 1, আর এখানে কি বিয়োগ করে পাচ্ছি হচ্ছে কত 10। তাহলে 1 যে পাইলাম এখানে 60 মিনিট সমান হচ্ছে কত 1 ঘন্টা, তাহলে এখানে যে 1 পাইলাম এই 1 কিন্তু হচ্ছে ঘন্টা। ঠিক আছে, আর এখানে যে 10 যে হচ্ছে কি ভাগশেষ থাকলো, এটা কিন্তু হচ্ছে মিনিট। তার মানে 70 মিনিট সমান 1 ঘন্টা 10 মিনিট। আর আমাদের কিন্তু এখানে এভাবে লিখতে বলছে যে কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা লিখতেছি এখানে 70 মিনিট সমান হচ্ছে কত 1 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, এরপরে আমরা দেখো 60 মিনিট যোগ হচ্ছে 80 মিনিট, এটা আমাদের করতে হবে। তাহলে 60 মিনিট আর হচ্ছে যোগ 80 মিনিট যদি আমরা হচ্ছে মুখে মুখে যোগ না করতে পারি, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কি এখানে করে নেব যে হচ্ছে 80 আর হচ্ছে 60 যদি যোগ করি কত হচ্ছে 0, তাহলে 6 আর 8 কত হচ্ছে 14, তাহলে 140 মিনিট পাইছি। তাহলে এখানে আমরা লিখবো 60 মিনিট আর 80 মিনিট যোগ করলে কত হবে 140 মিনিট। ঠিক আছে, এখন এই 140 মিনিটকে আমাদের হচ্ছে কি ঘন্টায় ও মিনিটে পরিণত করতে হবে। ঘন্টায় মিনিটে পরিণত করতে কি হবে, কি করতে হবে, আমাদের হচ্ছে 140কে 60 মিনিট দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা হচ্ছে অর্থাৎ 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা জানি। তাহলে 60 দ্বারা কি আমাদের হচ্ছে কি ভাগ করতে হবে। তাহলে দেখো 140কে আমরা হচ্ছে যদি হচ্ছে 60 দ্বারা ভাগ দেই, তাহলে কি পাচ্ছি 60 140-এর মধ্যে কয়বার যাচ্ছে, 2 বার যাচ্ছে। তাহলে 60 দুগুণে কত হচ্ছে 120, তাহলে 120 পাইলাম আমরা এখানে। আর এখানে বিয়োগ করে অবশিষ্ট কত থাকতেছে 0, 4-এর থেকে 2 বিয়োগ করলে কত 2, এখানে 1 1 মিলে গেল। তাহলে আমরা এই যে 2 যে পাইলাম 140, এটা কিন্তু হচ্ছে মিনিট। এই মিনিটের যেটা অবশিষ্ট আছে এটা কিন্তু মিনিটই অবশিষ্ট আছে। আর এখানে 60 দ্বারা ভাগ করার ফলে যে ভাগফলটা আসছে এটা কিন্তু হচ্ছে ঘন্টা, কারণ হচ্ছে 60 মিনিট সমান আমরা জানি 1 ঘন্টা, সেজন্য 60 দ্বারা ভাগ করে আমরা এখানে কি পূর্ণ সংখ্যা পাইছি হচ্ছে 2, তার মানে 2 ঘন্টা এটা। আর এখানে অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে কি মিনিট। তাহলে আমরা পাচ্ছি 140 মিনিট সমান হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। 20 মিনিট এগুলো আমি যে করে দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের হচ্ছে বোঝার হচ্ছে সুবিধার জন্য করে দেখাচ্ছি। এগুলো কিন্তু এখানে তোমরা হচ্ছে খাতার মধ্যে লিখবে না, তোমরা হচ্ছে রাফ হিসাবে কি অন্য জায়গায় হচ্ছে করে নিতে পারবা। ঠিক আছে, এরপর দেখো দেওয়া আছে 90 মিনিট আর হচ্ছে 45 মিনিট, এই দুইটা যোগ করে কত মিনিট হবে এটা এখানে কি লিখতে হবে। তাহলে আমরা যদি হচ্ছে যোগ করতে না পারি মুখে মুখে, তাহলে এভাবে যোগ করে দেবো 90 আর হচ্ছে কত 45, 45। তাহলে এখানে 5 শূন্য কত 5, 4 আর হচ্ছে 9 যোগ করলে কত হবে 13। তাহলে আমরা পাইলাম 90 মিনিট আর হচ্ছে 45 মিনিট সমান হচ্ছে কত 135 মিনিট। তাহলে এটা আগে আমরা লিখে নেই যে 135 মিনিট। ঠিক আছে, তাহলে 135 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করতে গেলে আমাদের 135 মিনিটকে 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমরা হচ্ছে ঘন্টা পাবো। আর যেটা হচ্ছে অবশিষ্ট থাকবে
সেটা হচ্ছে কি আমরা হচ্ছে মিনিট পাবো, ঠিক আছে, অর্থাৎ ভাগশেষ যেটা থাকবে। তাহলে দেখো 60 লিখলাম, এখানে কি 135-কে 60 দ্বারা হচ্ছে ভাগ করবো। তাহলে দেখো 60 135-এর মধ্যে কয়বার যাচ্ছে, 2 বার। তাহলে হচ্ছে কত, 60 দোকানে 120। তাহলে এখানে ভাগশেষ কত থাকতেছে, এখানে দেখো 5, আর হচ্ছে 3 থেকে 2 বিয়োগ দিলে 1, 15। তাহলে এই যে আমরা ভাগফল পাইলাম, এটা হচ্ছে কি ঘন্টা, আর এটা হচ্ছে কি মিনিট। তাহলে আমরা কত পাইলাম, 2 ঘন্টা 15 মিনিট। 135 মিনিট সমান হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। এরপরে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে 120 মিনিট সমান 120 মিনিট যোগ হচ্ছে 60 মিনিট। তাহলে 120 আর হচ্ছে 160 যদি আমরা হচ্ছে যোগ দেই, তাহলে কত পাচ্ছি, 180 মিনিট। তোমরা যদি না পারে যোগ কিন্তু করে নিবা, 180 মিনিট, ঠিক আছে। তাহলে এই 180 মিনিটকে ঘন্টায় ও মিনিটে পরিণত করলে কি হবে, আমরা যদি করে দেখি, যে এখানে আমি উপরে করে দেখাচ্ছি, যে 180 মিনিটকে 60 দ্বারা ভাগ করব, করার ফলে আমরা কত পাচ্ছি, 60 একটা 60, 60 দোকানে কত, 120, 3 60-এ কত, 180। তাহলে কি 3 বার যাচ্ছে, এখানে কিন্তু 180 কিন্তু মিলে গেল, ঠিক আছে। তো 180 মিলে গেলে তাহলে এখানে আমরা যে পাইলাম, এটা কিন্তু পাইলাম হচ্ছে ভাগফল হচ্ছে ঘন্টায়, আর এখানে কি 0 মিনিট। তার মানে আমরা শুধু এখানে 180 মিনিট সমান কত পাইলাম, 3 ঘন্টা, ঠিক আছে। তাহলে কিন্তু এভাবে খুব সহজে কিন্তু তোমরা হচ্ছে এই সমস্যাগুলো কি সমাধান করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এখানে আমাদের মূল বিষয়টা কি, 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি যে 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। তাহলে এই মিনিটগুলোকে যদি আমরা ঘন্টায় রূপান্তরিত করতে চাই, তাহলে কিন্তু 60 দ্বারা ভাগ করতে হবে। এটা তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে সব সময়। আশা করি তোমরা সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন দেখো আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলছে সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা ও মিতার বয়সের পার্থক্য কত? তাহলে এখানে দেখতে পাচ্ছি সালমার বয়স দেওয়া আছে 10 বছর 9 মাস, মিতার বয়স দেওয়া আছে 12 বছর 0 মাস। এই দুইজনের বয়সের পার্থক্যটা কত সেটা আমাদের বের করতে হবে। তো পার্থক্য মানে কি করতে হবে, আমাদের হচ্ছে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে হবে, এখানে দেওয়া আছে 12 বছর, এখানে দেওয়া আছে 10 বছর। তাহলে কার বয়সটা বেশি, আমরা বছরের দিকে তাকাবো, কারণ হচ্ছে কি দিনের থেকে মাস বড়, মাসের থেকে কি বছর বড়। তার মানে যে বছরটা বেশি সেখান থেকে কম বছরটা কি আমাদের বিয়োগ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের পার্থক্যটা কিন্তু আমরা হচ্ছে পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছি যে সালমার বয়স হচ্ছে 10 বছর, মিতার বয়স 12 বছর, তার মানে 12টা বড়, অর্থাৎ মিতার বয়সটা বেশি। তাহলে মিতার বয়স থেকে আমাদের সালমার বয়সটা কি বিয়োগ দিতে হবে, তাহলে কিন্তু আমরা পার্থক্যটা হচ্ছে কত দুইজনের বয়সে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো আমরা শুরু করতেছি সমাধান। তো এখানে 12 বছর 0 মাস থেকে 10 বছর 9 মাসটা আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে আমি এখানে লিখি যে বছর, আর এখানে কি মাস, ঠিক আছে। তো বছর এখানে কত, 12 বছর, আর মাস হচ্ছে কত, 0 মাস, 0 মাস। এখান থেকে আমাদের বিয়োগ দিতে হবে সালমার বয়স। সালমার বয়স হচ্ছে 10 বছর, 10 বছর 9 মাস। মাসের নিচে কি আমরা হচ্ছে 9 মাসটা লিখে দিলাম, ঠিক আছে। এখন এটা আমাদের হচ্ছে কি বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু দুইজনের বয়সের হচ্ছে পার্থক্যটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখন দেখো 0 থেকে কিন্তু 9 বিয়োগ করা যায় না, ঠিক আছে। তার মানে আমাদের কি করতে হবে, আমরা এই সাইডে হচ্ছে আরেকটা লিখতেছি এভাবে, এটার হচ্ছে সমরূপ হিসেবে। অর্থাৎ এখানে দেখো 0 থেকে 9 কিন্তু বিয়োগ করা যায় না, তাহলে এখানে আমাদের একটা টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে কি আমি দেখাচ্ছি, যে বছর, আর এখানে লিখলাম কত, মাস। তাহলে দেখো এখানে যে হচ্ছে 0 থেকে 9 যেহেতু বিয়োগ করা যায় না, এখান থেকে 1 বছর আমরা এই পাশে নিয়ে আসব। নিয়ে আসার পরে কিন্তু এটা কিন্তু বিয়োগ করা যাবে। কিভাবে বিয়োগ করা যাবে, এখান থেকে আসে হচ্ছে বছর, এই 1 বছর যদি আমরা হচ্ছে এইখানে নিয়ে আসি, তাহলে এই 1 বছর যদি এখানে নিয়ে আসি, তাহলে 1 বছর সমান আমরা জানি কি 12 মাস। তাহলে কিন্তু 12 মাস কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমরা 1 বছর নিয়ে আসলাম এ পাশে। নিয়ে আসার পর 1 বছর সমান আমরা জানি কত, 12 মাস। তাহলে এখানে 12 থেকে 1 বছর আমরা নিয়ে আসলাম এ পাশে। নিয়ে আসার পর এখানে কত থাকবে, 11 থাকবে, কারণ হচ্ছে 1 বছর আমরা এ পাশে নিয়ে আসিছি। তাহলে এখানে থাকবে হচ্ছে 11। এখান থেকে আমরা 1 বছর এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর 1 বছর সমান 12 মাস, এখানে কিন্তু 12 মাস লিখলাম, অর্থাৎ 1 বছর এখানে কিন্তু নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এই যে 10 বছর 9 মাস নিচে লিখব। 10 বছর 9 মাস আমরা কিন্তু নিচে লিখলাম। ঠিক আছে, এখন কিন্তু আমরা হচ্ছে বিয়োগটা করতে পারি। এখন দেখো তো, এখানে 12 বছর 0 মাস, আর এখানে হচ্ছে নিচে আছে 10 বছর 9 মাস। এটা যে লিখলাম যে 11 বছর 12 মাস এবং 10 বছর 9 মাস, তাহলে এই দুইটা কিন্তু একই। ঠিক আছে, এই দুইটা কিন্তু একই। 12 বছর 0 মাস সমানও যা, 11 বছর 12 মাসও সমান কিন্তু তাই। তাহলে এটা আমরা কি কেন করলাম, কারণ হচ্ছে আমরা এখানে বিয়োগ করতে পারতেছিলাম না, সেজন্য বিয়োগ করার সুবিধার জন্য এখানে আমরা কিন্তু এখান থেকে 1 বছর এই পারে নিয়ে আসলাম। তাহলে 1 বছর এখানে নিয়ে আসার পরে এখানে হলো কত, 11 বছর, আর এখানে 1 বছর এনে মাসে পরিণত করার ফলে 1 বছর সমান 12 মাস, সেজন্য আমরা 12 মাস এখানে লিখেছি। আর নিচে যেরকম ছিল আমরা সেরকমই কি রেখে দিয়েছি। এখন আমরা খুব সহজে কিন্তু বিয়োগ করতে পারি। দেখো, 12 থেকে যদি হচ্ছে 9 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি, 3। আর এখানে 11 থেকে যদি আমরা 10 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি, 1। তাহলে এখানে 1 আমরা বিয়োগ করে কি পাইলাম, বছর, এবং 3 বিয়োগ করে কি পাইলাম, 3 যে পাইলাম, তাহলে বিয়োগ করে যে 3টা পাইলাম, এই 3 হচ্ছে কি মাস। তার মানে দুইজনের বয়সকে এখান থেকে, স্মিতার বয়স থেকে সালমার বয়স বিয়োগ করে আমরা হচ্ছে 1 বছর 3 মাস পাইছি। তার মানে তাদের দুজনের বয়সের পার্থক্য হচ্ছে কত, 1 বছর 3 মাস। তাহলে লিখি, অতএব সালমা ও মিতার বয়সের পার্থক্য 1 বছর কত, 3 মাস। তাহলে আমরা কিন্তু সালমা এবং মিতার বয়সের পার্থক্য পেলাম হচ্ছে কত, 1 বছর 3 মাস। এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে কি বুঝতে পারছো। এখন 5 নম্বর সমস্যাটা দেখো। এখানে বলছে যে মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুমা বেগম আরও কত দিনের ছুটি নিতে পারবেন? এখানে একটা শর্ত জুড়ে দিয়েছে, একদম ক্লিয়ার করে দিয়েছে যে 1 মাস সমান হচ্ছে কত, 30 দিন। ঠিক আছে, তো আমাদের এটা সমাধান করতে হবে। তো মূল থিমটা হচ্ছে কি, 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি তিনি হচ্ছে পাওনা আছে, তার মধ্যে তিনি 2 মাস 4 সপ্তাহ 10 দিনের ছুটি নিয়ে নিছে। তাহলে সে আর কত দিনের ছুটি পাবে? তাহলে এখানে কিন্তু বলছে মাসুদা বেগম আরও কত দিনের ছুটি পাবেন, ছুটি নিতে পারবেন। তাহলে এটা কিন্তু দিনের, কত দিনের ছুটি নিতে পারবেন, এটি এখানে কিন্তু আমাদের হচ্ছে দিনটা বের করতে হবে যে কত দিনের আরও ছুটি নিতে পারবেন। যেমন ধরলাম হচ্ছে একজন হচ্ছে 5 দিনের ছুটি নিতে পারবে, সেখান থেকে হচ্ছে 3 দিনের নিল, তার মানে কি সে আরও হচ্ছে কি 2 দিনের কিন্তু ছুটি হচ্ছে কি নিতে পারবে। ঠিক আছে, তো মাসুদা বেগম কত দিনের আরও ছুটি নিতে পারবে সেটা আমাদের কি বের করতে হবে। তো চলো আমরা হচ্ছে সমাধানটা করি। সমাধান, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি ছুটি নিতে পারতেন কতদিন, 3 মাস 3 সপ্তাহ 12 দিন। তাহলে আমি মাসেরটা আগে লিখি, মাস, এরপর হচ্ছে কি সপ্তাহ, এরপর হচ্ছে কি দিন। তাহলে কত দিনের মাসের ছুটি নিতে পারবে, 3 মাস, আমি মাসের নিচে 3 লিখলাম। এরপর কত সপ্তাহ, 3 সপ্তাহ, এরপর হচ্ছে কত দিন, 12 দিন। তাহলে এই কয় দিনের তিনি ছুটি নিতে পারবেন? তিনি নিয়েছেন কতটুকু, 2 মাসের ছুটি নিয়েছেন। কত সপ্তাহ, 4 সপ্তাহ। কত দিন, 3 দিনের ছুটি নিয়েছে। তাহলে এটাকে আমাদের হচ্ছে কি বিয়োগ করে যে মানটা আসবে সেটাই কিন্তু হচ্ছে মাসুদা বেগম আর কত দিনের ছুটি নিতে পারবেন সেটা কিন্তু বের হয়ে আসবে। কিন্তু বিয়োগ করার সময় আমরা এখানে লক্ষ্য করতেছি যে এখানে হচ্ছে সপ্তাহে আছে কত, 3, আর হচ্ছে এখানে আছে কত, 4। তার মানে 3 থেকে কিন্তু 4 নর্মালি কিন্তু বিয়োগ দেওয়া যাচ্ছে না। 3 সপ্তাহ থেকে কিন্তু 4 সপ্তাহ কিন্তু বিয়োগ দেওয়া যাচ্ছে না। ঠিক আছে,
তো এটা করার জন্য আমাদের হচ্ছে একটু হচ্ছে টেকনিকটা খাটাতে হবে, সেটা হচ্ছে কি, একই মান এখানে আমি লিখলাম হচ্ছে কত মাস, এরপর হচ্ছে সপ্তাহ, এরপর হচ্ছে কত দিন। ঠিক আছে, তাহলে এখানে 3 মাস আছে, আমি 3 মাসই লিখলাম। ঠিক আছে, এরপর আছে কত, এখানে আছে হচ্ছে কত 3 সপ্তাহ দেওয়া আছে, 3 সপ্তাহ দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কত 12 দিন। তার মানে আমরা জানি হচ্ছে কি 7 দিন সমান হচ্ছে 1 সপ্তাহ। ঠিক আছে, তার মানে এখানে দেওয়া আছে হচ্ছে কি 12 দিন, তাহলে 12 দিন, 12 দিন সমান কি হচ্ছে, সমান হচ্ছে 7 দিন যোগ হচ্ছে কত 5 দিন, সমান হচ্ছে কি 12 দিনই কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো 12 দিনকে আমরা 7 আর হচ্ছে 5 দিনের হচ্ছে যোগফল রূপে কিন্তু লিখতে পারি। তার মানে এখানে কিন্তু আমরা 7 দিন সমান পাইছি হচ্ছে এক সপ্তাহ। তাহলে 12 দিনের মধ্যে থেকে 7 দিন যদি আমরা হচ্ছে এই সপ্তাহের মধ্যে দিয়ে দেই, অর্থাৎ এখানে যদি দিয়ে এই 12 দিনের মধ্যে থেকে কি এখানে আছে 7 যোগ হচ্ছে কত 5 দিন, তাহলে 7 দিন সমান হচ্ছে 1 সপ্তাহ। এই 7 দিন আমরা কি এখানে দিয়ে দেবো, আর এখানে 12 দিনের জায়গায় এখানে কি 5 দিন লিখবো। তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না, শুধু আমাদের বিয়োগ করার সুবিধার জন্য আমরা এখানে কি লিখতেছি। ঠিক আছে, তার মানে দেখো এখানে 3 মাস, আর এখান থেকে 7 দিন নিয়ে আমরা 1 সপ্তাহ এখানে নিলাম, তাহলে 3 সপ্তাহ আর হচ্ছে 7 দিন নিলাম, অর্থাৎ 1 সপ্তাহ নিলাম, তাহলে কত হলো 4 সপ্তাহ। 4 সপ্তাহ, এরপর এখানে থাকবে কত 7 দিন, যেহেতু এখানে নিয়ে নিছি তাহলে এখানে থাকবে হচ্ছে 5 দিন, তাহলে এখানে লিখলাম হচ্ছে 5 দিন। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, নিচেরটা এভাবে রেখে দেব যে 2 মাস 4 সপ্তাহ, 4 সপ্তাহ 3 দিন, 3 দিন। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করে যেটা পাবো সে কয়দিনের কিন্তু মাসুদা বেগম কিন্তু আরও ছুটি পাবেন। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে বিয়োগ করে কত পাচ্ছি, 5 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে পাবো কত 2। এরপর 4 থেকে যদি 4 বিয়োগ দিই কত পাবো 0। এরপর হচ্ছে 3 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে কত পাবো 1। তাহলে এখানে মাসুদা বেগম আরও ছুটি পাবেন হচ্ছে কতদিন, 1 মাস 0 সপ্তাহ 2 দিন। এখানে যে মাসের নিচে মাস, সপ্তাহের নিচে সপ্তাহ, দিনের নিচে দিন পাইছি, তাহলে 1 মাস 0 সপ্তাহ 2 দিন। তার মানে 0 যেহেতু কিছুই না, তাহলে আমরা বলতে পারি 1 মাস 2 দিনের কি ছুটি আরও মাসুদা বেগম পাবেন। তাহলে এটাকে আমাদের হচ্ছে দিনে প্রকাশ করতে হবে, যেহেতু বলছে মাসুদা বেগম আরও কত দিনের ছুটি পাবেন নিতে পারবেন, তার মানে আমাদের দিনের হিসাবটা বের করে দিতে হবে। কিন্তু এখানে আমরা পাইছি কত 1 মাস 2 দিন, তাহলে আমরা এখানে লিখি যে 1 মাস 2 দিন সমান হচ্ছে কত হচ্ছে, এখানে আমরা 1 মাস সমান জানি কত দিন, এখানে দেওয়া আছে হচ্ছে কত 30 দিন, এই যে এখানে। তাহলে 1 মাস সমান ধরবো হচ্ছে 30 দিন, তাহলে 1-এর সাথে আমরা হচ্ছে 30 হচ্ছে কি গুণ দিব, তাহলে এত দিন, এরপর হচ্ছে আছে 2 দিন যোগ হচ্ছে 2 দিন। তাহলে আমরা 30-1-কে কত 30ই পাচ্ছি, 30 দিন যোগ হচ্ছে কত 2 দিন, সমান আমরা কত পাচ্ছি 30 আর 2 যদি যোগ করি তাহলে কত পাচ্ছি 32 দিন। তাহলে আমরা কিন্তু পাইলাম যে মাসুদা বেগম আরও হচ্ছে 1 মাস 2 দিন ছুটি নিতে পারবেন, আর এটাকে দিনে হিসাব করে কত পাইলাম 32 দিন। তাহলে আমাদের উত্তর হবে কত দিন 32 দিন। আমরা লিখবো যে মাসুদা বেগম আরও 32 দিনের ছুটি নিতে পারবেন, এটা হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।